বন্ধুরা এখন বাজে 1টা 21, রান্না হয়ে গেছে, ঘর দোর ঝাঁটানো পাচানো, গ্যাস মোছা সব হয়ে গেছে। 1টা 21 হয়ে তো যাবেই বলো। এই দেখো সকালের আলু ভাজা এতটুকুই আছে, ওইটুকু ইচ্ছা করে রেখেছি, সোয়াবিনের মধ্যে দিলে ছেলেটা একটু বেশি ভালো খাবে তাই। এই যে শনিবার আজ একটু তো সোয়াবিন করবই, এই যে সোয়াবিন করে নিয়েছি। আর এই হলো পটল সর্ষে বাটা দিয়েছি, পটল ভাপা। আর এইটা হলো সকালের তরকারি, কর্তা আর আমি খেয়ে নিয়েছি। আর এইটুকুনি আছে কাঁকরোল, এইটা দুপুরে আর চলবে না, এটা রাত্রেবেলা আবার চলবে, ঠিক আছে। সকালে কাঁকরোলের তরকারি হয়েছিল আর আলু ভাজা হয়েছিল, ছেলেমেয়েরা তো আলু ভাজা দিয়ে খায়। আজকে ফল নেই, এই থালা ফাঁকা, ভাত খেতে হবে তাই এনে রেখেছি। এই থালার নিচে কর্তার যেরকম লেবু রাখা থাকে, বাড়িতে এসে আগে লেবুটা খাবে তাই রাখা আছে। আর এই হলো আচার, গতকাল যে আচার বানিয়েছিলাম সেই আচার। এতটুকু ধরলো না, এর মধ্যে ধরলে চাপাচাপি হয়ে যেত, হয়তো উপচে পড়ে যেত, তাই এই যে এই পর্যন্ত যেটুকু ধরেছে সেটুকু রেখেছি। তেল আচার, ঠিক আছে, এইটুকু রয়েছে। ভাত সকালে খাওয়া হয়ে গেছে, দুপুরের আছে। আর গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট করে দিয়েছি, ঝাঁটানো পাছানো পরিষ্কার একদম, বিছনা টিছনা সব। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শনিবার আর এখন বাজে 1টা 21, বললামই। এই রান্নাবান্না তো হয়েই গেছে, মেয়ের চান হয়ে গেছে, ছেলেকে চান করিয়ে দিয়েছি, সোয়াবিন কষিয়ে ঝোল দিয়ে ছেলেকে চান করিয়ে দিয়েছি। আর ছেলে বেরিয়েছে, মেয়েকে বলেছি তুই ঢোক। ওই মেয়ে চান করে বেরিয়ে গেল এইমাত্র, আমি গ্যাস ট্যাস মুছতে মুছতে মেয়ের চান হয়ে গেছে। মেয়েকে বললাম ওই যা করে ও বাড়ি থাকলে চান যদি আমার আগে করে, যেটা করে থাকে, বাসি ফুলটা ফেলে ঠাকুরকে চান করিয়ে আসবে, ওই চন্দন লাগিয়ে আসবে, ঠাকুরকে চান করিয়ে চন্দন লাগিয়ে আসবে। আর 1টা 21, ওই 1:30টাই বাজে ধরো, আমি একটু নোংরা কাজ করব। নোংরা বলতে এখন আমাদের না মাঝে পঞ্চায়েত থেকে লোক দিয়েছিল, যারা হচ্ছে নোংরা নিয়ে যেত বাড়ির থেকে, প্যাকেট করে রেডি করে রাখতাম। সবজির খোসা দিয়ে এঁঠোকাটা দিয়ে একটা প্যাকেট, আর প্লাস্টিক দিয়ে একটা প্যাকেট। প্লাস্টিকের প্যাকেটটা সপ্তাহে নিত, আর এঁঠোকাটার প্যাকেটটা রোজেরটা রোজ নিত। তা প্রায় 3 মাস 2-3 মাস হয়ে গেল, এখন আর নিতে আসছে না। তা কর্তামশাই ফেলে দেয় প্লাস্টিকগুলো, সেই জমিয়ে রেখেছি, 3 প্যাকেট জমে রয়েছে। বড় বড় প্যাকেটের মধ্যে করে যত প্লাস্টিক জমিয়েছি পাশে রেখেছি, আর একটা প্যাকেট বানিয়েছি, আবার জমিয়েছি, এখন 3 প্যাকেট, এই দুয়ারের কাছে 3 প্যাকেট জমে রয়েছে। আর ওই সবজির খোসা, সবজির খোসার সঙ্গে এঁঠোকাটা যা বেরোয়, এই দইয়ের হাঁড়ি, মিষ্টির হাঁড়ি যদি আনা হয়, মিষ্টির প্যাকেট এইসব, এগুলো তো রেগুলারই ফেলে দিতে হয়, নাহলে কুকুরে বিড়ালে ছিটাবে। এগুলো সব এক প্যাকেটে ভরে ওই বালতির মধ্যে রেখে দিই, ওই কোনায়, গ্যাসের কোনায়, তোমরা অনেকেই জানো, দেখেছো, ঘর মুছি যে বালতিটায়, ওর মধ্যে ভরে রাখি। পরের দিন ঘর মোছার বালতিটা আবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে জল নিয়ে এসে ঘর মুছি, প্যাকেটে করেই রাখি যদিও, তবু ধুয়ে নিয়ে তারপরে গ্যাস মুছি, এই ঘর মুছি। সেই নোংরাটা কর্তামশাই ফেলে দিয়ে আসে, ওই নোংরাটা মানে রোজের নোংরাটা, ওটা তো না ফেললেই হবে না, প্লাস্টিকগুলো দিয়ে তার গন্ধ বেরোবে না, প্লাস্টিকগুলো বাইরে পড়ে রয়েছে। এখন ইশিকাকে বললাম তুই ঠাকুরকে চান করি দিয়ে, 1:30টা তো বাজে, আমি নোংরা কটা আমাদের দোকানের সামনে ফেলতে যাচ্ছি। মানে আমাদের দোকানের সামনে বলতে, ওরা যে কাগজপত্র বেরোয়, কোথায় ফেলবো, কার বাড়িতে ফেলবো, চিল্লাবে, কে চিল্লাবে, কী দরকার। ওই দোকানে যে ওরা সিরিজ মিরিজ কাগজপত্র এটা ওটা বেরোয়, কী সব যত মানে আবর্জনা বেরোয় সব পোড়ায়, ওষুধের খাপ পাতা মাতা সেসব পুরাই, যেখানে সেখানটায় আমি ফেলতে যাচ্ছি, ওইগুলোও পুড়িয়ে দেবে, বুঝছো, এই আর কি। এখন ওইটা ফেলে এসে একবারে চান করব, ওইটুকুই বাকি আছে, শুধু চানটাই। আচারটা দেখালাম, আচার এখনও টেস্ট হয়নি কিন্তু বন্ধুরা, লাইট অফ করে দিলাম, আচার এখনও টেস্ট হয়নি। আচ্ছা বন্ধুরা, তাহলে চান করে আসি। গতকাল রাত্রেবেলা তোমাদের সাথে ভিডিও শেষ করার পর রাত্রের ভাত করে রেখে গেছিলাম বাজারে, সেই শপিংটা তোমাদেরকে দেখাবো। চান পুজো করে আসি, সেরে সুরে ঠান্ডা হয়ে নিচে বসি, তারপরে দেখাবো তোমাদেরকে। শপিং করতে গেছিলাম, শপিং বলতে একটা শপিং মলে না, শপিং তো শপিংই হয়, শপিং মল ছাড়াও তো শপিং হয়। জামাকাপড়ের দোকানে গেছিলাম, ওই পয়লা বৈশাখে জামাকাপড়গুলো তো আর দিতে পারিনি এবছর, ওই বাপের বাড়িতে ভাইদের পাঠাই, একটু দিতে পারিনি, তাই সেগুলো একটু শপিং করে এসেছি। এই আর কি, অক্ষয় তৃতীয়ায় ভেবেছি দিয়ে আসবো, মানে আগামী রবিবার দিন যাওয়ার কথা ছিল বাপের বাড়িতে। ওই আমার পায়ের সমস্যা বলছিলাম, তাই রানাঘাট মনোরমায় এক্স রে করাতে, বা প্রথমে কথা বলছিল MRI করাতে, ডাক্তার এক্স রে লিখেছে। এবার আমি যেসব বলছি যে আমার পায়ের ভেতরে, হাড়ের ভেতরে মনে হচ্ছে ব্যথা হচ্ছে, আমি হাড়ের ভেতরে কী হয়েছে সেটা জানতে পারলে ভালো হতো, মজ্জার ভেতর, আমার হাড়ের সেইভাবে ব্যথা না, আমার মনে হয় কি ভেতরে চিবা, এইসব বলেছি কর্তার কাছে। এবার উনি যেহেতু এই লাইনে অনেক দিন আছেন, তো উনি বললো তোর এক্স রে করলে কিছু ধরা পড়বে না, তুই MRI কর।
ওই আর কি ওই তাদের চাকদা এই রানাঘাট মনোরমায় যাচ্ছিলাম বাপের বাড়ি, যেহেতু ওখানে ছেলে মেয়েকে রেখে ভাই যাবে এখানে সঙ্গে আমার সাথে, ছেলে মেয়েকে বাপের বাড়িতে রাখবো, এরকমই চিন্তাধারা নিয়েছিলাম। তারপরে কথার সঙ্গে শুনলাম কথা বলছে 10-12 হাজার টাকা লাগবে। এখন একেতে আমাদের ভিতের কাজ হচ্ছে, আমি বললাম আমার পা তো খুব বেশি যন্ত্রণা করছে তা না, ওই ওষুধপত্র খাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, এখন আমি এক্সরেটাই করি। এক্সরে করতে আমি ধারে কাছে চাকদা হোক এখানে ওখানে যেখানে পারি করে নিতে পারবো। এমআরআই চাকদায় এক্সরেতে যদি কোনো ধরা না পড়ে আর ওষুধ খেয়েও যদি না কমে তখন এমআরআই করা যাবে, তোমার এখন 10,000 টাকা খরচা করতে হবে না। আর তারপরে আবার ভাইয়ের ছেলের জন্মদিন আছে 25শে বৈশাখ, তা ভাই বলেছে তুই এই দিন আসিস আর না আসিস ওই দিন আসতেই হবে। এবার যা গরম পড়ছে, আর শনি রবিবার দিন নাকি খবরে বলেছে সব থেকে বেশি গরম পড়বে, তাহলে আমি রবিবার দিন যেতে গেলে আমার মেয়ের 2টো পড়া থাকে, আমি বলেছি 2টো পড়া তো আর নষ্ট করা যায় না, তাহলে অন্তত একটা পড়ায়, একটা নাই গেলি, তা সকালের পড়াটা পড়তে গেলে ওই 9টা 9:30টায় বাড়িতে আসবে, ওই টাইমটা আমার এমনিতেও লেগে যায়। সকালের আশিবাসি সেরে চান পুজো না করে আমি বাড়ির থেকে বেরোই না, ঠাকুরকে একটু না দিয়ে জল মিষ্টি। তাই আমি ইশিকাকে বলেছি তুই একটা পড়ে আয়। এবার ও যখন একটা পড়ে আসবে তারপরে যখন খাওয়া দাওয়া সেরে যাবো 10টা 10:30টার আগে আমরা ট্রেন পাবো না। এবার 10টা 10:30টার ট্রেন ধরা মানে পৌঁছাতে 11:30 সময় চরম রোদ হয়ে যায়, জানোই তোমরা, ছেলে মেয়েদের 11:30টায় ছুটি হয়, আনতে যায়, ওরা একটা রোদ পায়, তাও ওরা তো স্কুল থেকে ওঠে আর টোটোতে উঠে বাড়ি চলে আসে। আর এই বাপের বাড়ি যেতে গেলে রানাঘাট অবধি অনেকটা, তা আমি বললাম না ভাই এই দিন আর যাচ্ছি না, তোর ছেলের জন্মদিনের দিনই যাবো, ওখানে এই কটা দিন থাক কষ্ট করি, তাই বাপের বাড়িতে আর যাইনি। এবার জামা কাপড়গুলোও দিয়ে আসতে যেতাম একবারে, এর জন্য গতকাল কিনেছিলাম, কিন্তু দোকান থেকে মানে জামা কাপড় নিয়ে যখন আমার দোকানে ঢুকেছি কর্তার কাছে গেছি তখন কর্তাকে বললাম শোনো যা গরম পড়েছে এই গরমে রোদ্দুরের মধ্যে, এ তো বিকালবেলা তাই এত গরম লাগছে, আর রোদ্দুরের মধ্যে যদি যাই ছেলে মেয়েকে নিয়ে তা ছেলে মেয়েগুলো কষ্ট পাবে। আবার সামনের কী বলো ওই 25শে বৈশাখ যশের জন্মদিন, সেদিন তো যেতেই হবে, তাহলে সোমেনকে না করে দিই, মানে আমার ভাইকে না করে দিই, তাই বললাম। তা কর্তা বললো যে কর তাহলে না কর, তাই আগামী রবিবার যাচ্ছি না, এই জামা কাপড়গুলো হয়তো ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিতে পারি, তা আজকে বিকালে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, খাওয়া দাওয়াটা মিটে যাক, তাহলে আবার পরে আসবো বন্ধুরা, এখনকার মতন টাটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা 57, ছেলেকে একটু পড়াতে বসবো, সন্ধ্যা টন্ধা সব হয়ে গেছে, চাল ধুয়ে রাইস কুকারে রেডি করে দিয়েছি, সেই দুপুরে দেখা করেছি, বলেছি সব গুছিয়ে নিরিবিলি হয়ে তারপর তোমাদেরকে শপিংটা দেখাবো। এই যে নিয়ে চলে এসেছি, বেশি কিছু না, সামান্য কিছু, ওই বাপের বাড়ির যে বাচ্চা কটা আছে তাদের জন্য। এই যে আমি পরে নিয়েছি, ঠিক আছে, এটা হলো রানী কালার, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, এটা পেছন দিক, এটা হলো রানী কালার, এটা মেজো কাকার ঘরের, মেজো কাকার নাতি, মানে আমার এক ভাইঝির, এটাও তাই মেজো কাকার ঘরের, মেজো কাকার এক নাতি, আমার আর এক ভাইঝির, এরা দুজন প্রায় সেম বয়স, সাইজ ওই একটু ছোট বড়, যেহেতু মানে 6-7 মাস 8 মাসের হয়তো ছোট বড়, এর জন্য সাইজও একটু ছোট বড় আছে। এটা 24 সাইজ আছে, এটা 26, না ভুল বললাম, এইটা 26 সাইজ আছে, এটা 26 আছে, এটা 28 আছে। আর এইটা হলো আমার যে দুই ভাই তার বড়, মানে আমার বড় ভাইয়ের, সেই আমার যে দুই ভাই সেই দুই ভাইয়ের যেটা বড় তার মেয়ের জন্য, একই সেম ডিজাইন, এই যে হাতায় এরকম কুচি দেওয়া আছে, আর এই যে নিচেও এরকম কুচি দেওয়া আছে। এই হাতায় কুচি ইশিকা অনেক পড়েছে এই জামা, আমরাও কিনে দিতাম, যারা দেখতে আসতো ইশিকার সঙ্গে বা বেড়াতে আসতো আমাদের বাড়িতে নিয়ে আসতো, কিন্তু এই নিচের কুচিটা ইশিকা পড়েনি, এই ডিজাইনটা দেখছি এখন আবার নতুন দিয়েছে, ওর জন্যই ভালো লাগলো, নিচে একটা কুচি আছে, ওর জন্যই ভালো লাগলো। এটা হচ্ছে বৃষ্টির, মাঝে মধ্যে আসে ছোটো ভাইয়ের সাথে, যশ আর বৃষ্টি, দুই ভাইয়ের দুই ছেলে মেয়ে, বড়টার, এটা বৃষ্টির। আর এখানে দুটো জামা এনেছি, গেঞ্জি জামা, কোনটা নেবে তা জানি না, একটা হচ্ছে সোমেনের ছেলের, আমার ছোট ভাইয়ের ছেলের, আর আরেকটা হচ্ছে কোনটা আমি বলতে পারবো না, যা যেটা পছন্দ হয় হবে, দুটোই ভালো, সুন্দর কালার, দুটোই সুন্দর কালার, এই দেখো। তা যাই হোক, আরেকটা হচ্ছে আমার এক নাতির, আমার দেওরের বড় মেয়ের ছেলে নাতি, বুঝলা, ওর জন্য ওই ছেলে আবার বলছে আরে আমার ভাগ্নে রে। যাই হোক, ওই কেনা তো হয় না, গেছি যখন নিয়ে আসলাম, এর মধ্যে যদি যাই তাহলে দিয়ে আসবো, যদি এর মধ্যে না যাই, জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে ওদের বাড়িতে লোকনাথের অনুষ্ঠান হয় বড় করে, তখন তো মেয়ে আসে, মানে আমার জায়ের বাড়িতে হয়, দেওরের বাড়িতে, তখন মেয়ে আসে বেড়াতে, মেয়ের বিয়ে হয়েছে চাকদায় কিন্তু থাকে পুরুলিয়ায়, ও আসে, ওকেও তোমরা অনেকে চেনো, ও ইউটিউবার, মৌমিতাজ ব্লগে, ওর চ্যানেল আর কি। যাই হোক, ইদানিং দেখছি ভিডিও দিচ্ছে না, কেন কি সমস্যা জানি না। আর এইটা এনেছি মেজো কাকার
মেজো ছেলের ছেলে, মানে মেজো কাকার ঘরেরই আর একটা নাতি। ও একটু বড়, আমার ছেলের থেকে সামান্য বড়, কিন্তু হাতে পায়ে আমার ছেলের থেকে অনেকটাই বড়, তাই একটু বেশি বড় সাইজটা। এই আর এই যে আগামীকাল রবিবার একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আছে আমাদের, তোমাদের সঙ্গে গল্প করেছি কিনা আমি ভুলে গেছি। সেই শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার জন্য একটা শাড়ি, ঠিক আছে। তাহলে এবার গুটিয়ে ফেলি, ছেলেকে পড়াতে বসবো, বই খাতা সব নিয়ে এসেছি। তাহলে আজকের মতন আমার গল্প এখানেই সমাপ্ত। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। টাটা করেছো? হ্যাঁ। টাটা। একটা কথা বলতে ভুলে গেলাম, মেজো কাকার বড় ছেলের যে 2 মেয়ে আছে না, তাদেরটা মানে কেনা হয়নি বলতে, বড় মেয়ের জন্য তো আর এইটা তো আমি যে জামা কাপড়ের দোকানে গেছিলাম সেখানে শুধু ছোটদের পাওয়া যায় আর শাড়ি পাওয়া যায়, সেখানে বড়দের পাওয়া যায় না। আর বড় মেয়ে হচ্ছে আমার মেয়ের থেকেও একটু বড়, 2-2.5 বছরের বড়। এবার ওর এক আলাদা দোকান থেকে কিনতে হয়, তাই ওরটা তো আনিনি। কিন্তু বড় মেজো কাকার যে বড় ছেলের ঘরের মানে আর একটা মেয়ে আছে, আমার বড় ভাইয়ের মানে মেজো কাকার ঘরের যে বড় ভাই, তার 2 মেয়ে। তার বড়টার জন্য তো বললাম অন্য দোকান দিয়ে কিনবো, ছোটটা পেলাম না, নেই জামা। পয়লা বৈশাখে কিনিনি, পয়লা বৈশাখে সব বিক্রি হয়ে গেছে। তার বললো বৌদি 2 দিন পরে আসো, তাই তারটা বাকি আছে এখানে, তারটা এখানে নেই, ঠিক আছে। এইবারটা